আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দিনাজপুর থেকে আমাদের গ্রামের বাড়ি যোধ সাতনালা গ্রামে যাচ্ছি। যোধ সাতনালা গ্রামটি হলো দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায়। গ্রাম মানেই হলো প্রকৃতির মধ্যে বসবাস করা, প্রকৃতির মধ্য দিয়েই চলা। এই যে আমরা যাচ্ছি, দুই ধারে গাছপালা, ফসলের মাঠ, বুনো ফুল, সব মিলে কত সুন্দর পরিবেশ। গ্রামে আসলে আমার চাচা থাকে, চাচাতো ভাইরা থাকে, তো তাদের সাথে দেখা করার জন্যই বরাবর আসি। আমার চাচা আর চাচি হজ করেছেন, তো তাদের সাথে দেখা হয়নি, সেজন্য আরো দেখা করতে যাচ্ছি। ও ডোনাটো আছে, যে বড় বড় ডোনাটো। আমরা চলে আসছি তো। ও ছাগল, জি এখানে বাড়ি উঠে কার বাড়ি? ও আচ্ছা, ওটা থাকে কে? হ্যাঁ একদম পানি নাই এখন, পানি কমে গেছে। নাম কি বাবু? তোমরা দুইটা বাবু? ওমা, এটা কিসের জাংলা করবার? ও তা এখনো তো লাগাও নাই, তাতে জাংলা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যা যাসি, আর এই মসজিদ ওই টাকার আশা বাদ দাও, এই মসজিদ ঠিক করো, এটা নিজের মতো ইমাম দিবেন। সব ভেজাল আবার হয় যে তুই যেটা কইছিস, শুধু যেটা কইছিস আমি বেশি কিছু বললি কয় যে হে এরা খানা কি আরে না, আল্লাহর কাম যত করা তত ভালো, মানে আল্লাহর নৈকট্য লাভের জন্য। যেমন এখানে নামাজের আরম্ভ করছে 1:30টায়, উঠবার সময় 10 মিনিট থেকে দেখি কি হয় পরে, মানে কথা কবার হইবে মানে আমি এখন এই দিকে আর ওই যে মোহাম্মদীরা এগুলো ভাটির ফুল। টাকাতে বাড়ি আছে আর বাড়ি করে কি করবেন? ছোয়ালে বাইরে থাকে, এত বাড়ি ঘর নিয়ে কি করবো? থাকার মতন নিজেদের বাড়ি হলে হলো। হ্যাঁ ভিডিও দেখি। একটা মেঘলা। আচ্ছা এটা ওইবার আসলাম, নদী কি সুন্দর। পানি নাই এখন, ধান লাগাইছে। আবার ফির নদী হবে বর্ষাকালে না? ধান কাটে নেওয়ার পরে এই রোডটা সুন্দর হয়েছে তাই না? ও এদিক দিয়ে যায় তো বাড়িতে দেখা পাবো চাচ্ছি। যেন থাকে কষ্ট পরে হোক। তোমরা কাল এমা কয় না আমারে কাল দাওয়াত আছে না করে যাবো সিমে যে কাঁঠাল, ছোট কাঁঠাল হাত দিয়ে ধরা যাবে। হ্যাঁ আর যে পাশে, হ্যাঁ ওই যে কলা। হ্যাঁ এগুলো কেউ নিয়ে যায় না কাটিয়া চাচি? হ্যাঁ ওই যে আরো ওইদিকেও
হ্যাঁ, এই যে পেঁপে। আচ্ছা, এই পেঁপেগুলো কেউ নেয় না, কেউ ছিঁড়ে না, পেঁপেগুলা কেউ নেয় না। এইটা কার বাড়ি, ফিরে এদিকে কার বাড়ি? ও হ্যাঁ হ্যাঁ, ও এই যে একটা কলার গাছ পড়ে গেছে, ছোট ছোট কলা। ও, এই কলাটা এখন কাটা হবে আমাদের জন্য, আমাদেরকে দিয়ে দিচ্ছে। এ একবারে হয়ে গেল, কাটলো স্কিল। এখন আবার আমরা দিনাজপুরে ফিরে যাচ্ছি, তো কয়েকদিন পর আবার আসবো আমার হাজবেন্ড সহ। তারপর আবার ঢাকায় ফিরে যেতে হবে, সেই চিরচেনা কোলাহলের মধ্যে আবার ফিরে যেতে হবে ঢাকায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ভিতরে মনে হয় আরো দোকান আছে শুনলাম। আমাদের আড়ত থেকে যদি আমরা বেশি বাজার নেই তাহলে আমরা তো ওখানে করার কিছু থাকে না। ছোটগুলা মিষ্টি হবে তো? এই খোলা চানাচুরগুলো খাইতে কিন্তু অনেক মজা। 1 কেজি আঙ্গুরও নাও। ছোটগুলা করে হাটটা হচ্ছে বামে মনে হয়, জিজ্ঞাসা করে এই রোডটাই এইটাই। এদিক দিয়ে আমরা এখানে সেদিন ওই যে সেদিন ফল নিয়েছিল। এই ব্রিজটা আমি দেখি নাই, এখন এই প্রথম উঠলাম। সত্যি আমরা এই ব্রিজ দিয়ে কথা বলছি, আগে ব্রিজ ছিল না, ব্রিজ দিয়ে এখানে একটা মানুষ বাড়ি বানাইছে, দেখো ভাবে ওই যে আছে না যে বিদেশের দিক থাকে, তখন জায়গা আছে, তখন মানে একটা বানায় রাখতেছে যে ভুট্টার ক্ষেত দেখছো।
বামের রাস্তাটা হলো এখানে হাট আছে, মইদিন চাও এখানে দোকান করছে, ওষুধের দোকান। এই বাম দিয়ে যে ওই যে ওখানে ওই দেখা যাচ্ছে না, ওটা হাট একটা, ব্যাঙ্গারবিটা হাট। ওটা কি না, ওদিক দিয়ে কেন যাবা, ওটা আরেক দিকে যায়, ওটা আবার ঘুরে ফিরে আবার দিনাজপুরে যাবা ওর দিকে। হ্যাঁ যাওয়া যাবে। ইচ্ছা তো বাড়িতে থাকতে পারে, সন্ধ্যার সময় যায় দোকান খুলে। ওটা একটা হাট, বিরাট বড় হাট, ওখানে ব্যাংক ট্যাঙ্কও বলে দিচ্ছে, ব্যাঙ্গারবিটা হলে স্কুলও আছে। ওই যে সামনের বাড়িটা নতুন কাকাদের, এই যে ডানের বাড়িটা, হ্যাঁ। কিন্তু এটাতে নামবো না, বামে যাও, সামনে যায় বামে যাও। এটাতে আমরা থাকা শুরু করে নাই, এটা ফ্ল্যাট বাড়ি আর কি হচ্ছে। না এটা দাদা বাদা, এই যে ধান। আমরা যাবো। হ্যাঁ দাদা, আসসালামু আলাইকুম। ওসমান মামার ভাগনা, ওই যে মসজিদ বাবার। এগুলা স্মৃতি থাকে না। গরু, এটা কিসের গাছ? ও করল্লা গাছ। এই যে করল্লা মানে নষ্ট হয়ে গেছে, ছাগল খাচ্ছে, মানে গাছটা মারা যাওয়ার অবস্থা আর কি। ফল দেওয়া শেষ, করল্লা দেওয়া শেষ, আর এটা করল্লা দিবে না। এই যে ও আসতেছে রে। হ্যাঁ নিতে পারতেছে না, আমার পায়ের সাথে এই যে দুইটা বিড়ালে চলে আসছে।